আর এই জান্নাতে আপনার জন্য অপেক্ষা রয়েছে। হাদিসে পাকের মধ্যে আসতেছে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, দান সদকা করবে, সমস্ত ইবাদত বন্দেগী করবে, সমস্ত ইবাদত বন্দেগীর পুরস্কার জাযা সওয়াব মহান রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দিবেন। কার মাধ্যমে? জোরে বলুন না, কার মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। কিন্তু মাহে রমজানুল মুবারকের পুরস্কার আল্লাহ বলেন, ফেরেশতা এই পুরস্কার তোমরা দিতে পারবে না, কারণ আমার বান্দারা মাহে রমজানুল মুবারকের মধ্যে 30টা রোজা পালন করেছেন একমাত্র আমাকে রাজি করার জন্য। কাকে রাজি করার জন্য? আরেকটু জোরে বলুন না। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। এই কথা কেন বলেছেন? আমরা কেউ নামাজ পড়ি সমাজের মানুষ থেকে বাঁচার জন্য, কেউ হজ করি হাজি বলার জন্য, কেউ দান করি দানবীর বলার জন্য, কেউ অন্য অন্য ইবাদত করি ইবাদতকারী বলার জন্য। কিন্তু আমার আল্লাহ বলেন, ওগো আমার ইমানদাররা, রোজা এমন একটি ইবাদত যে ইবাদত করলে যে করে সে জানে, আর দ্বিতীয় ব্যক্তি আমি মওলা ছাড়া আর কেউ জানে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য ওই রোজার মধ্যে, ওই ইবাদতের মধ্যে কোনো রিয়া নাই, কোনো অহংকার নেই, কোনো লোক দেখানো নেই। সেই জন্য আমি আল্লাহ এই রোজা রাখার পরে বান্দা চাইলে সেহরি খাওয়ার পরে বান্দা চাইলে ঘরে বসে তারা খাবার খেতে পারতো, দোকানে বসে তারা চা খেতে পারতো, পৃথিবীর জমিনে মানুষ না দেখে মাতো। কিন্তু আমার ইমানদাররা একমাত্র আমাকে ভয় করে, আমার আল্লাহর ভয়, আমার ভয় তাদের অন্তরে আছে বলে তারা অন্ধকারে দরজা বন্ধ করে এক কাপ চা খায় নাই, ভাত খায় নাই, এক গ্লাস পানি খায় নাই, একমাত্র আমি মওলাকে রাজি করার জন্য 30টি রোজা তারা পালন করেছেন। ওগো আমার ফেরেশতারা, এই নিয়ামত, এই পুরস্কার তোমরা দিতে পারবে না, কারণ আমাকে রাজি করার জন্য রোজা রেখেছেন। সেই পুরস্কার আমি আল্লাহ নিজের কুদরতি হাতে দান করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা তাহলে রোজা রাখার পরে আমরা কেউ কিছু খাই, আর যারা খায় কিন্তু তারা খেতেই থাকে, ঠিক না বেটি? তারা খেতেই, তারা ভাবে যে আমরা চা খাচ্ছি, বাসায় বসে ভাত খাচ্ছি, আমরা ছাড়া, আমার পরিবার ছাড়া, আমার বাচ্চা ছাড়া কেউ জানে না। ভাই, কেউ জানে না, কিন্তু দেখে কে? আরে একটু জোরে বলুন না, কে দেখে? সেই বিশ্বাস কি আমাদের আছে? গোপনে গোপনে, জাহিরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য দেখার মালিককে। আর একটু জোরে, এই বিশ্বাস আমাদের যদি থাকে, আমি বলবো পৃথিবীর জমিনে কোন বান্দা তিল পরিমাণ মানুষের ক্ষতি আল্লাহর নাফরমানি করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যার ক্ষতি করছেন সেই না জানলেও জানে কে? যার উপকার করছেন সেই না জানলেও জানে কে? একমাত্র আল্লাহ দেখে। আমার আল্লাহ বলেন, ওগো আমার ফেরেশতারা, এই পুরস্কার আমি দিব, তোমরা দিতে পারবে না, কারণ একমাত্র এই রোজার মধ্যে কোনো কি নাই। এই রোজা মকবুল, এই রোজা নিঃসন্দেহে আল্লাহর দরবারে কবুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার জন্য এই পুরস্কার আমি নিজে কুদরতি হাতেই দান করব। আর নামাজের সওয়াব তোমরা দিবা, হজের সওয়াব তোমরা দিবা, ইবাদত, অন্যান্য ইবাদত বন্দেগীর সওয়াব তোমরা দিবা, কিন্তু এই রোজার সওয়াব তোমাদের দিয়ে আমি দিব না, কারণ এটা আমি নিজে হাতে দিব। আমরা পৃথিবীর জমি মানুষের হক নষ্ট করি, মানুষের ধন সম্পদ নষ্ট করি, এতিমের হক নষ্ট করি, মানুষের
সমস্ত কিছুর হিসাব হাসরের ময়দান দিতে হবে। হকদাররা জালিম মজলুমরা পিছনে টেনে ধরবে, টানবে, ওগো আল্লাহ আমি তার থেকে হক পাই, দিয়ে দেয়। আল্লাহ ওই ব্যক্তির হজের আমল থেকে দিয়ে দিবে, ইবাদত দান সৎকার আমল থেকে দিয়ে দিবে, এবং অন্যান্য ইবাদত নামাজের আমল থেকে সওয়াব দিয়ে দিবে। শেষমেশ দিতে 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 এরপরও হকদার থেকে যাবে। ওই হকদাররা বলবে, ওগো আল্লাহ এরপর আমি তার থেকে হক পাই। আল্লাহ বলবেন, বান্দা এখন তোমার হক দেওয়ার আর কোনো সুযোগ নাই, যা আছে তা দিয়ে দিয়েছি। আল্লাহ রোজার তো সওয়াব আছে, আমলটা আছে, ওখান থেকে দিয়ে দেন। আল্লাহ বলবেন, বান্দা এগুলো তোমাকে দেওয়া যাবে না, কারণ এগুলো একমাত্র আমাকে রাজি করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য এই রোজা পালন করেছে, এই সওয়াব এই আমল তোমাকে দেওয়া যাবে না। বলুন না সুবহানাল্লাহ। সমস্ত আমল দিয়ে দিবে। তারপরে হকদার শেষ হবে না, পিছনে টেনে দেবে। আল্লাহ আমি তার থেকে হক পাই, একটু দিয়ে দেন। আল্লাহ তার আমল থেকে মাইনাস করতে 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 শেষ ম্যাচ থাকবে যারা আমরা 30টি রোজা পালন করেছি ওই ইবাদত। জোরে বলুন না সুবহানাল্লাহ। হকদাররা বলবে, আল্লাহ ওখান থেকে দিয়ে দেন। আল্লাহ বলে, এখান থেকে দেওয়া যাবে না, এগুলো শুধু আমার এই বান্দা আমাকে পাওয়ার জন্য রোজা রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া বলতে চেয়েছিলাম, তাহলে রোজা আমরা রাখি, আবার সমাজে কিছু কিছু, বেশি না, 2-1 জন তারাও আবার দিনে কমপক্ষে 10টা রোজা রাখে, ঠিক না বেটি? আছে কিনা নাই? তারা দিনে কয়টা? আমরা রাখি কয়টা? একটা। তারা রাখে দিনে 10টা। এরকম সমাজে মানুষ আছে না? এরকম আমার যুবক ভাইরাও আছে। রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে কোনো রিয়া অহংকার নাই। আল্লাহ তবে সেই কবুল মকবুল ইবাদত। ভাই আজকে 2026 সালে রোজা পাচ্ছি, 27-এ আমি এই রমজান পাবো কিনা তার কোনো গ্যারান্টি আছে? আছে? আমার রাসূল বলেন, 4 ব্যক্তির জন্য জান্নাত অধিক আগ্রহী হয়ে বসে থাকেন। কয় ব্যক্তির জন্য? 4 ব্যক্তির জন্য। আমার রাসূল বলেন, যারা পৃথিবীর জমিনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। কি করে? আরেকটু জোরে। কোরআন তেলাওয়াত করে। কোরআন এখন তো আমরা করি না, মসজিদের ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, তাকে দিয়ে দেবো, সে পড়বে। আমার পড়ার দরকার আছে কিনা নাই? মজদুর ইমাম সাহেব পড়লে হবে, আমার পড়ার দরকার। এখন প্রশ্ন হলো, হুজুর আমার তো সময় নেই, আমার কি নাই? আমি বলবো, রোজা কয়টি? 30টি। 30টি রোজার মধ্যে আমি আর আপনি বাবার জন্য একটা খতম দিতে পারি না? হুজুরকে একটা দিলাম পড়ার জন্য, হুজুর এখন কিভাবে দিব? আমি তো একবার কোরআন শরীফ আমার অনেক সময় দরকার। আমি বললাম, অনেক সময় দরকার হবে না, আমরা ফজর নামাজ পড়ি কি পড়ি না? এক পারার মধ্যে হয় 20 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? অর্থাৎ 10 পাতা। কয় পাতা? হুজুর দিয়ে পড়ালে সওয়াব বেশি না নিজে পড়লে সওয়াব বেশি? নিজে আপনি বাবার কবরে আপনি যে কোরআন তেলাওয়াত করবেন, আপনি নিজে দোয়া করবেন, হুজুরের চাইতে 1000 গুণ আল্লাহর দরবারে আপনার ইবাদত আল্লাহর দরবারে বেশি কবুল হবে। আপনি ফজর নামাজ পড়লেন, 2 পৃষ্ঠা 2 পাতা কোরআন তেলাওয়াত করলেন। কয় পাতা? 2 পাতা।